মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও তার কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে কমিউনিটির নেতৃবৃন্দ ও কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছে এমন কোনো নির্দেশনা বা চিঠি পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা জারি করা হয়নি এবং এমনকি দেশটির গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার হয়নি বলে জানিয়েছেন প্রবাসীরা। তারা আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর ভিজিট করে যাওয়ার পর তারা আশাবাদী ছিলেন দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধতা সহ কলিং এর মাধ্যমে শ্রমবাজার চালু হবে, কিন্তু মালয়েশিয়ার সরকার থেকে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। সেটা হলো গতকালকে বাংলাদেশের সম্পূর্ণ মিডিয়া এবং পত্রিকায় যে নিউজ আসছে কলিং এর বিষয়, কলিং খোলা হয়েছে। আসলে আমি এখানে দীর্ঘদিন থাকা অবস্থায় যতটুকু জানি, মালয়েশিয়ার সরকার থেকে এখন পর্যন্ত কোনো রুল অথবা নোটিশ কোনো কিছু এখনো জারি হয় নাই। কালকে থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখছি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। আসলে এই কথাটি সত্য নয়, এটা মালয়েশিয়ার কোনো গণমাধ্যমে প্রচার এখনো হয়নি। বাস্তবে এই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হতে যাচ্ছে, কারণ আমরা আজকেও কিছু কিছু নিউজ পেয়েছি মালয়েশিয়া থেকে, যেটা অতি শীঘ্রই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। কারণ এর পাশাপাশি আমাদের বাংলাদেশি এবং অনেক প্রবাসী কিন্তু এদেশে অবৈধ অনেক আছে। যদি এই অবৈধরে বৈধ করে নেয়, তাহলে আমরা একটা দিয়ে খুব শক্তিশালী হবে, যেটা অর্থনীতি দিয়ে শক্তিশালী হবে। অনেক রিমিটেন্স যোদ্ধা অনেক রিমিটেন্স পাঠাবে এবং অচিরেই অল্প খরচে আমাদের বাংলাদেশিতে দক্ষ শ্রমিক মালয়েশিয়াতে আসবে।